হুমায়রা, হুমায়রা চলে আসো, পড়ে যাবো কিন্তু, চলে আসো। আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা এসেছি আমার বড় আপুর খালা শাশুড়ি সবার প্রিয় ডলি আন্টির বাসায়। সিঁড়ি দিয়ে উঠতেই দেখুন বাসার গেটের বাইরে কত সুন্দর করে ডেকোরেশন করা। এখন আমরা চলে এসেছি বাসার ভিতরে। প্রথমে নিচতলার ড্রয়িং রুমটা আপনাদের একটু দেখাচ্ছি। দেখুন কত সুন্দর করে পরিপাটি সাজানো, লাইট সেট আপ বাসাটাকে আরও সুন্দর করে তুলেছে। একটা কথা শুরুতেই বলি, এই বাড়িটা শুধু সুন্দর না, এই বাড়ির প্রতিটা কোণেই ডলি আন্টির রুচির ছাপ আছে। এই লিভিং রুমটা দেখলেই বোঝা যায় ডলি আন্টি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আর রুচিশীল মানুষ। তাইফা কই আসছে বলো তো? আন্টিদের বাসায় না, আপুদের বাসায়। তাইফা পড়ে যাবা, পড়ে যাবা, তাইফা যেও না, পড়ে যাবো মাম্মা। এখানে আসতে না আসতেই তাইফামনির দুষ্টামি শুরু হয়ে গেল। এখন সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছে একা একাই। হুমায়রা, হুমায়রা চলে আসো, পড়ে যাবো কিন্তু, চলে আসো। তাইফামনি যেখানেই যাক না কেন ওর দুষ্টামি থাকবে, ওর দুষ্টামির কখনো কমতি নাই। তো যাই হোক, আমি কিছুক্ষণ আগে দেখাইলাম লিভিং রুমটা, আর এখন দেখাচ্ছি আন্টির ডাইনিং রুমটা। মাশাল্লাহ, ডেকোরেশনটা সত্যিই খুবই সুন্দর, রঙের কম্বিনেশন, ফার্নিচার সব কিছু মিলিয়ে একদম পারফেক্ট। আসলে আন্টির বাসাটা হচ্ছে ৫ম তলা, বাট আন্টি থাকে ৩য় ও ৪র্থ তলা মিলিয়ে, মানে এটা একটা সুন্দর ডুপ্লেক্স ফ্ল্যাট। যেহেতু আন্টি নিজে থাকে, এইমাত্র আপনাদের সাথে শেয়ার করলাম ৩য় তলা লিভিং রুম ও ডাইনিং রুম। আর এখন আমি চলে আসছি ৪র্থ তলায়। উপরে উঠেই আবার একটা সুন্দর ড্রয়িং রুম। এখানেও দেখুন কত সুন্দর করে সাজানো, কত পরিপাটি। হাত দিও না। মাশাআল্লাহ, আমার মেয়েটার দুষ্টুমির সাথে সাথে ভদ্রও আছে, কারণ নো নো বলার সাথে সাথে সে কিন্তু জিনিসটা টাচ করলো না, হাতটা সরিয়ে নিল। এখন আপনাদের দেখাচ্ছি ৪র্থ তলায় আন্টির কিচেন রুমটা। কিচেন রুমটা মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর করে সাজানো গোছানো। আমার মেয়ে সব জায়গাতে। তুমি কি জানো কি করো বেবি? আসো, চলে আসো। আর এটা হচ্ছে ৪র্থ তলারই একটা বেডরুম, যেটার সব কিছু ম্যাচিং ম্যাচিং। বিছানার চাদর থেকে শুরু করে পর্দা, রুমের কালার একদম পারফেক্ট, খুবই সুন্দর করে ডেকোরেশন করা, আর যেটা যখন প্রয়োজন ঠিক ঠিক জায়গায় রাখা আছে। সব কিছু মিলিয়ে খুবই সুন্দর দেখতে লাগছে। বাসার প্রতিটা রুমে এত সুন্দর করে ডেকোরেশন করা। বাসার সব রুম দেখাচ্ছি না, একটা দেখালাম বোঝানোর জন্য। আসলে প্রতিটা রুমে একইভাবে যত্ন করে সাজানো গোছানো। আর তাইফামনি তো এখানে খেলা করছে, তাইফামনি আর হুমায়রা মনি। তো আজকে ডলি আন্টির বাসাটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাইফা মনি দুষ্টামি করো না, ঠিক আছে? চলো হুমায়রা, হুমায়রা তুমি তো ভালোই নাচতে পারো। তাইফা মনি থাকো। এই যে দুষ্টা শিরোমণি খালি দুষ্টামি করে বেড়াচ্ছে। আচ্ছা ঠিক আছে, আসো আসো আসো, চলে আসো, চলে আসো। কি হাতে সেন্ট দিছো? ও আল্লাহ, তুমি এত সেন্ট লাগাইছো? খুবই ব্যাড গার্ল তাইফা মনি। চলো চলো চলো, নিচে চলে যাচ্ছি। চলো। উপরে আমাদের ঘোরাঘুরি শেষ করে আমরা যখন সবাই মিলে নিচে চলে যাচ্ছি, ঠিক তখনও তাইফামনির দুষ্টামির কোনো কমতি নাই। সে তার হাত কাউকে ধরতে দিবে না। তারপরে তার পাপা জোর করে তার হাত ধরে নিচে নামিয়ে নিয়ে যাচ্ছে। তাইফা এই সাইডে চলে আসো। আমি এখন চলে এসেছি নাস্তার টেবিলের কাছে। এখানে আছে পলি আন্টি, কুটি আন্টি আর মামি। আর একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আন্টির বাসা যেমন সুন্দর করে সাজানো, ঠিক তেমনই সুন্দর আজকের ফুড ডেকোরেশন। এখানে আছে অনেক মজার মজার শীতের পিঠা, সাথে ফল দিয়ে সুন্দরভাবে সাজানো নাস্তা। দেখেই মন ভরে যায়। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের হোম ট্যুর ভ্লগ ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দাঁড়াও, তোমাদের ছবি তুলে দিই। আচ্ছা তুমি নড়িও না, নড়িও না।